হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো এখানে আমি এরকম একটা গ্লাস জার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইটাকে আমি দেখি কি করা যায়। তো আমি এখানটায় ফার্স্টে একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে অ্যাপ্লাই করব। তো এখানে আমি কালার নিয়ে নিয়েছি, আর এটা মানে একদম ওয়েস্ট মেটেরিয়ালই। তো এইখানটায় কালার হোয়াইট আর একটু পিচ টাইপের কালার আর কি। এইভাবে স্পঞ্জ দিয়ে আমি দিয়ে কভার করে নেব। আর একটু মানে ড্রাই হয়ে গেলে তো আর একটা করে কোট মানে ডবল করে অ্যাপ্লাই করা যায়, তাহলে ভালো হবে জিনিসটা। পুরোটা সমানভাবে করছি না, মোটামুটি মানে এরকমভাবে আর কি। তো একদমই লাইট কালার করে নিলাম কিছুটা, মানে ব্লু কালারটা বেশি নিইনি, অল্প করে নিয়েই। গ্লাস জারের শেপটা এরকমই ছিল, তো এইরকমভাবে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো হয়ে গেল, এইরকম থাকলো। আর এই লাইট ব্লু কালারটা অল্প নিয়েই সেটাই লাইট করে একটু অ্যাপ্লাই করলাম। তো এইরকম করে নিলাম, আর শেপটা এইরকমই ছিল বোতলটার আর কি, মানে গ্লাস জারটা। তো আমি এখানটা একদম লাইট ব্লু কালার একটু নিয়ে নিচ্ছি, লাইট ব্লু, ওটা অ্যাপ্লাই করব। তো স্পঞ্জগুলো নিয়ে নিলাম লাইট ব্লু, এইটা আমি উপরের পোর্শনটায় অ্যাপ্লাই করব। তো এইরকমভাবে উপরের দিকের পোর্শনটাতে করে নিচ্ছে অ্যাপ্লাই। জাস্ট একটুই মানে স্পঞ্জ ব্রাশ যে যা ইচ্ছে ইউজ করতে পারে। তো আমি এখানে স্পঞ্জ নিয়েছি, এইভাবে করে নিলাম উপরটাতে। এটা ড্রাই হতে দিতে হবে। তো এইরকমভাবে বাইরেটা এখানে লাইট ব্লু এরকম নিয়ে নিয়েছি, গ্রিন আর ব্লু দিয়ে নিলাম একটু। আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে নিয়েছি। তো এখানটায় পিঙ্ক কালার দিয়ে দেখা যাক কী করি। এখানে জুম করে নিচ্ছি, একটু দেখাচ্ছি। তো এইভাবে পিঙ্ক কালার দিয়ে আমি ফ্লাওয়ার করে নিচ্ছি, একটা দাগ ছেড়ে আর একটা।
তো এখানেও করে নিচ্ছে সেম ওয়েতে ফ্লাওয়ারটা। তো এইরকমভাবে ফ্লাওয়ারগুলো করে নিলাম এখানে। তো এবার একটু ডিপ গ্রিন কালার নিয়ে নিয়েছি, ডিপ গ্রিন কালার দিয়ে আমি এইভাবে নিচের দিকটা এখানে ফ্লাওয়ার প্ল্যান্ট করে নিচ্ছে। এইরকমভাবে আমি করে নিলাম এখানে। আমি এবার ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আমি কটন বার্সে করে একটু ইয়েলো কালার নিয়ে নেব। তো নিয়ে এবারে এখানে মিডিলে ফ্লাওয়ারগুলো মিডিলে দিয়ে দিচ্ছে, অ্যাপ্লাই করে দিচ্ছে এখানে। তো মোটামুটি সবগুলো ফ্লাওয়ারে দেওয়া হয়ে গেছে। এবারে আমার বাদ বাকি কাজ আছে একটা। ইয়েলো কালার কটন বার্সে করে নিয়ে নিয়েছি কিছুটা, তো এখানে আমি এইভাবে অ্যাপ্লাই করে নেব। এবার আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, এটা সুন্দরভাবে এখানটায় অ্যাপ্লাই করে নেব। তো আর দুটো বাটারফ্লাই আমি এইভাবে করে নিচ্ছি। তো উইংসগুলোতে একটু ডিজাইন করে নিচ্ছে। তো এইটা এরকমভাবে হলেও আর একটু কিছু করা বাকি আছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এইরকমভাবে এটা ড্রাই হতে দিতে হবে, এরপরে কাজ আছে। তো এখানে উল অথবা রোপ যা হোক নেওয়া যেতে পারে। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে জারের, তো এই জারের পোর্শনটাতে আমি এটা দিয়ে কভার করব। তো আমি এখানটা একটা রেড কালারের উল দিয়ে সুন্দর করে একটা তো এইরকমভাবে এটা হয়ে গেছে মোটামুটি। এটা
এটা লাগিয়ে নিয়েছি এটা, আর এটা সুন্দর দেখতে লাগছে এরকম। তো এইটা আমি একটা ক্যান্ডেল হোল্ডার বানিয়ে নিলাম। তো চলো এটার মধ্যে ক্যান্ডেল রাখলে কেমন লাগে দেখি, সাজিয়ে রাখলে। ক্যান্ডেল একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে জাস্ট এমনি ক্যান্ডেলও রাখা যেতে পারে, আবার এইরকম ক্যান্ডেলটাও দেওয়া যেতে পারে। দেয়ালি ডেকোরেশনও হতে পারে বা যে কোনো পারপাসে এটা রাখা যেতে পারে আর কি। তো একটা জিরো কস্ট হোম ডেকোর হয়ে গেল। এটা আমার ক্যান্ডেল একটা হোল্ডার হয়ে গেল, গ্লাস জার ডেকোরেশন।